সামনে কোনো যানবাহন রাখিবেন না। হ্যালো সার্বজনীন দুর্গা পূজা কমিটি আমরা আমাদের পুজোর কমিটির নাম হচ্ছে কালীবিল মাঠ, গুডসেট রোড, জিটি রোড, সার্বজনীন দুর্গা পূজা কমিটি। এবার আমাদের দুর্গা পূজা কমিটি 63 বছর বর্ষে পা দিয়েছে, পদার্পণ করেছে। আমাদের থিম হচ্ছে বাঁশের সজ্জায় দ্রৌপদীর বস্ত্র। আমরা অনেক ধরনের প্যান্ডেল বর্ধমান শহরে দেখেছেন, আমরা একটু অন্য আলাদা টেস্ট আমরা বর্ধমান শহরবাসীকে দিচ্ছি। দেখবেন পুরো বাঁশ কেটে আমাদের বর্ধমান শহরের শিল্পীরা, বর্ধমান জেলার শিল্পীরা, তারা এটা 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে তারা বানিয়েছেন এবং তারা আমাদের পরিবেশ বান্ধবকে আমরা গুরুত্ব দিয়েছি। এবং আমাদের আরেকটি গুরুত্ব হচ্ছে আমরা দ্রৌপদীর বস্ত্র অর্থাৎ মহাভারতকে আমরা কিছুটা হচ্ছে অংশে আমরা মানুষের কাছে তুলে ধরেছি। এটা সমাজ ব্যবস্থার কাছে একটা মেসেজ দিচ্ছি আমরা, যে আমরা শান্তির বার্তা দিতে চাই, সবাই সংঘবদ্ধ থাকতে চাই, আমরা আগের মতো আবার সব পরিবেশ বান্ধব পরিবেশকে বাঁচিয়ে আমরা চলতে চাই। পুরোটাই বাঁশের কাজ আছে, পুরো বাঁশের কাজ আছে। কিছু আপনার মসুরির ডাল, জিরে, আপনার তেজপাতা, লঙ্কা, বিভিন্ন পোস্ত আছে, সব কিছু করে আমরা করেছি। এছাড়া হচ্ছে আমাদের 500 আমরা গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষকে আমরা বস্ত্র উপহার দেবো এবং আমরা 300 বাচ্চা ছেলেদের আমরা হচ্ছে তাদেরও বস্ত্র আমরা আজকে দিনে তুলে দেবো। আমাদের উদ্বোধন করবেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়। ওনারা ম্যানেজ করেছেন। শিল্পী সমরজিৎ শাহ, বর্ধমান শহরের নীলপুরে বাড়ি। প্রতিমার ভাবনা হচ্ছে আমরা বিজয় উল্লাস হচ্ছে, মা দুর্গা যখন হচ্ছে অসুরকে বধ করছে, বধ করার পর অসুরের দেখবেন সিংহের মধ্যে দেখবেন মা দুর্গা যারা আমার কি গণেশ, কার্তিক সবাই উল্লাস করছে, বিজয় উল্লাস প্রকাশ করছে, তার প্রতিচ্ছবি আমরা রেখে রেখেছি। দ্রৌপদীর বস্ত্রহরণ আগের সমাজেও হচ্ছে দুঃশাসন ছিল, দুঃশাসন যে দ্রৌপদী বস্ত্রহরণ করেছিল তার যে বিচার হয়েছিল এবং সেখানে কৃষ্ণ দাঁড়িয়ে যেভাবে তিনি শাড়ি দিয়েছিলেন এবং যেভাবে সমাজকে রক্ষা করেছিলেন, আমরা চাইছি এইভাবে আমরা সমাজকে রাখতে, দুঃশাসনকে সরিয়ে ভালো সমাজ গড়ে তোলার পক্ষে আমরা। ভালো লেগেছে। এইখানে যে আপনার মহাভারতের বিভিন্ন বর্ণনা করা হয়েছে, সেই ছবিগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ডাল, এইসব বিভিন্ন দ্রৌপদী এটা বানানো হয়েছে, দ্রৌপদীর দেখানো হয়েছে সুন্দর করে। মা দুর্গার ছবিটাও খুব প্রতিমাটাও খুব ভালো করে বানানো হয়েছে। হ্যাঁ, ডাল দিয়ে বিভিন্ন ডাল, মুগ ডাল, মুসুর ডাল, এইগুলো দিয়ে বানানো হয়েছে। হ্যাঁ, পোস্ত আছে। হ্যাঁ, এটাও ভালো লেগেছে। ওই বাঁশের কাজগুলো খুব ভালো, কারণ আমাদের যে ঐতিহ্য বাঁশের জিনিস সেগুলো তো লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। প্যান্ডেলের মাধ্যমে আবার যদি তুলে আনা যায়, আমরা এখন প্লাস্টিকে অভ্যস্ত হয়ে পড়েছি, তো প্লাস্টিকটা সমাজের জন্য কতটা ক্ষতিকর, তার বদলে যদি আমরা বাঁশের কাজ ব্যবহার করতে পারি বাড়িতে এবং এই শিল্পীদেরকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তার একটা ভালো উদ্যোগ এনারা নিয়েছেন। না, ওই অতটা আমি দেখিনি, আমি শুধু বাঁশের কাজেই মুগ্ধ হয়ে গেছি, ফলে আর অতটা পর্যন্ত যে উঠতে পারিনি। হ্যাঁ, প্রতিমা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। মহাভারতের খানিক দৃশ্য তুলে ধরা হয়েছে, এটাও আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, কারণ হচ্ছে বাচ্চাদের রামায়ণ মহাভারত আজকাল আর তেমনভাবে পড়ানো হচ্ছে না। ঠিক আছে, প্যান্ডেলের মাধ্যমেও যদি ওরা জিজ্ঞেস করে গার্জেনদের বা আমাদের, তাহলে আমরা যদি ওদেরকে একটুখানি গল্পটা বলতে পারি, একটুখানি বুঝতে পারবে আমাদের সমাজ আগে কেমন ছিল, এখন কেমন আছে, এটাও আমরা বুঝতে পারছি। আমরা
আছে আমাদের মণ্ডপের সামনে কোনো যানবাহন রাখিবেন না। হ্যালো, সার্বজনীন দুর্গা পূজা কমিটি আমরা বস্ত্র বিতরণ করব। আমাদের পুজোর কমিটির নাম হচ্ছে খালেবিল মাঠ, গুডসেট রোড, জিটি রোড, সার্বজনীন দুর্গা পূজা কমিটি। এবার আমাদের দুর্গা পূজা কমিটি 63 বছর বর্ষে পা দিয়েছে, পদার্পণ করেছে। আমাদের থিম হচ্ছে বাঁশের সজ্জায় দ্রৌপদীর বস্ত্র। আমরা অনেক ধরনের প্যান্ডেল বর্ধমান শহরে দেখেছেন, আমরা একটু অন্য আলাদা টেস্ট আমরা বর্ধমান শহরবাসীকে দিচ্ছি। দেখবেন পুরো বাঁশ কেটে আমাদের বর্ধমান শহরের শিল্পীরা, বর্ধমান জেলার শিল্পীরা, তারা এটা 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে তারা বানিয়েছেন এবং তারা আমাদের পরিবেশ বান্ধবকে আমরা গুরুত্ব দিয়েছি। এবং আমাদের আরেকটি গুরুত্ব হচ্ছে আমরা দ্রৌপদীর বস্ত্র অর্থাৎ মহাভারতকে আমরা কিছুটা হচ্ছে অংশে আমরা মানুষের কাছে তুলে ধরেছি। এটা সমাজ ব্যবস্থার কাছে একটা মেসেজ দিচ্ছি আমরা, যে আমরা শান্তির বার্তা দিতে চাই, সবাই সংঘবদ্ধ থাকতে চাই, আমরা আগের মতো আবার সব পরিবেশ বান্ধব পরিবেশকে বাঁচিয়ে আমরা চলতে চাই। পুরোটাই বাঁশের কাজ আছে, পুরো বাঁশের কাজ আছে। কিছু আপনার মসুরির ডাল, জিরে, আপনার তেজপাতা, লঙ্কা, বিভিন্ন পোস্তও আছে, সব কিছু করে আমরা করেছি। এছাড়া হচ্ছে আমাদের 500 আমরা গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষকে আমরা বস্ত্র উপহার দেবো এবং আমরা 300 বাচ্চা ছেলেদের আমরা হচ্ছে তাদেরও বস্ত্র আমরা আজকে দিনে তুলে দেবো।